আমরা দাবি নিয়ে কোনো পোস্ট করলেই আপনারা অনেকেই দেখি বলেন যে কর্মসূচি দেন, কর্মসূচি দেন, আন্দোলন দেন। আমার মনে হয় যারা আন্দোলন চাচ্ছেন বা আন্দোলন দিতে বলছেন, যখন নেতারা আন্দোলনের ডাক দিবে তারা কেউ আন্দোলনে যোগ দিবে না। তারা শুধু নেতাদেরকে উস্কাচ্ছে। আপনাদের যেটা দায়িত্ব, যেটা কাজ, সেটা আপনারা করেন না। এই নির্বাচিত সরকারের সময় সরকারের মেয়াদ এখনো 1 মাস হয়নি। এর মধ্যে আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কারো চাকরি থাকবে না। আমি এটা বলছি না যে না, আমরা আন্দোলন করব না। সবকিছুই করা যাবে। সেটা হচ্ছে সময়ের সময়ের অপেক্ষা করতে হবে, সময়ের উপরে ছেড়ে দিতে হবে। এই সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার উপরে একটু ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। দেখি না আগামী যে সংসদ অধিবেশনগুলি হচ্ছে সেখানে আমাদের পে স্কেল নিয়ে কোনো কথা হয় কিনা। সামনে জুন মাস বাজেট অধিবেশন আসবে। সেই বাজেট অধিবেশনে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় কিনা। আরে ভাই, আন্দোলন কর্মসূচি সারা বছর করা যাবে। সরকার কেবল মাত্র বসলো। সরকারকেও একটু বুঝে উঠতে সময় দিতে হবে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি সরকারকে তেল দিচ্ছি, তেল মারতেছি, এই কথা অনেকেই বলেন। দালালি করছি, এরকমও কথা অনেকেই বলেন। কিন্তু তাদের প্রতি আমার আহ্বান, আপনারা কেন আন্দোলনের ডাক দেন না? এই পে স্কেলের দাবি কি শুধু আমাদের একার, নাকি আপনাদেরও? দায়িত্বটা কি আমাদের একার, নাকি আপনাদেরও? তাহলে আপনারা কেন ঘরে বসে আছেন? আপনারা সবাই জানেন এখন আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের সব কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, তাদের কাছে প্রশ্ন, আজকে যে মহান সংসদে যে অধিবেশন শুরু হয়েছে সেগুলি আপনারা কোথায় দেখেছেন? টেলিভিশনে, নাকি ফেসবুকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে? তাহলে আপনারা সেগুলি কিভাবে দেখলেন যদি ভিউ না হয়? আজকে যারা এই সংসদের দাবিগুলি, সংসদ অধিবেশনের কার্যক্রমগুলি প্রচার করেছে, তারা সবাই ভিউ ব্যবসায়ী, তাই না? আপনি ফেসবুকে একটা পোস্ট করেন কেন? নিশ্চয়ই অন্যজনকে দেখার জন্য। নাকি আপনি, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনারাই শুধু দেখবেন? আপনারা যারা ফেসবুক চালান প্রত্যেকেরই আইডি আছে। আপনারা সবাই তো ফেসবুক চালান। আপনারা বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেন না? কেন করেন? অন্যদেরকে দেখার জন্য, তাই না? তাহলে অন্যদেরকে দেখানো মানে হচ্ছে ভিউ করানো। তার মানে ইউ আর এ ভিউ ব্যবসায়ী। নট অনলি মি, নট অনলি উই, বাট অলসো ইউ আর অল। আপনারা সবাই ভিউ ব্যবসায়ী। যারা ফেসবুক চালায় তারা সবাই ভিউ ব্যবসায়ী। মানে আপনি যা কিছু ফেসবুকে পোস্ট করেন সেটা অন্যকে দেখানোর জন্য, নিজে দেখার জন্য নয়। আমাদের একটা বড় আন্দোলনের অংশ হচ্ছে এই ফেসবুকে, যেখানে আমরা সহজেই আমাদের দাবির কথাগুলি ভাইরাল করতে পারি, যেখানে আমাদের এই দাবির কথাগুলি আমরা সবাই মিলে তুলে ধরতে পারি। 22 লক্ষ সরকারি কর্মচারী আমরা, একেবারে কম না। এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে 5 থেকে 6 লক্ষ আছে ডিফেন্স, পুলিশ, আর্মি, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস। তারা আন্দোলন করতে পারে না, ফেসবুকে প্রচার করতে পারে না, তাদেরকে বাদ দিলাম। এরপরে রইল কর্মকর্তা। সেই কর্মকর্তা, তাও মনে করেন 1.5-2 লাখ যদি সারা দেশে সরকারি কর্মকর্তা হয়, তারাও আন্দোলনের জন্য মায়া কান্না করে না, কান্নাকাটি করে না, আন্দোলন করে না, প্রচার করে না, তাদেরকেও বাদ দিলাম। তারপরও দেখেন 12-13 লাখ কর্মচারী রয়েছে। এই 12-13 লাখ কর্মচারীর মধ্যে মনে করেন আমি একজন নবম গ্রেডের কর্মচারী, আমার বেতন 74,000 টাকা, আমার অভাব নেই। তারপরও আমি আন্দোলন করি পে স্কেলের জন্য। কেন? আপনাদের জন্য।
কারণ আমি জনকল্যাণে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরতে চাই, আপনাদের কষ্টের কথাগুলো তুলে ধরতে চাই। এই যে কথাগুলি বলছি, এগুলি কি শুধু আমার কথা নাকি আপনাদেরও কথা? যদি আপনাদের কথা হয়, আপনাদের দাবি হয়, তাহলে এই লাইভ শেয়ার করতে আপনাদেরকে কেন বলতে হবে? আপনাদেরকে কেন বলতে হবে যে লাইভটা শেয়ার করুন? অসংখ্য পুলিশ সদস্য আছে যারা চায় পে স্কেলটা হোক। অসংখ্য লাখ লাখ সরকারি পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছেন যারা সৎভাবে জীবনযাপন করে। সবাই অসৎ নয়, কিন্তু তারা প্রচার করতে পারে না, একটা পোস্ট দিতে পারে না পে স্কেলের জন্য। তাদের পক্ষ হয়ে আপনারা পোস্ট প্রচার করতে পারেন, আপনারা যারা সাধারণ কর্মচারী তারা করতে পারেন, কিন্তু আপনারা করছেন না। কেন করছেন না? কারণ আপনাদের প্রয়োজন নেই, আপনারা গুরুত্বটা অনুধাবন করেন না। যারা সত্যিকারের সৎভাবে জীবনযাপন করে, একেবারে সেফ অনেস্ট সার্ভিস দেয় যারা, শুধু তারাই পে স্কেলের জন্য, বেতন বৃদ্ধির জন্য আন্দোলনের কথা বলে। তারাই শুধু এই ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবির কথাগুলি তুলে ধরে। অন্য কেউ আমাদের এই দাবির কথাগুলি তুলে ধরে না। আজকে আমি যে কথাগুলি বলছি, আপনারা দেখবেন সবাই, আমি এই লাইভে আসার হয়তো 15-20 মিনিট আগে একটা ভিডিও পোস্ট করেছি, আমাদের কর্মচারীদের ইতিহাস তুলে ধরেছি, দুঃখ কষ্টের কথা তুলে ধরেছি। সেখানে আমি অনেক কান্নাকাটি করেছি। অনেকেই আমাকে মায়া কান্নার কথা বলছেন, এটা সেটা বলছেন, ভিউ ব্যবসায়ী বলছেন। তাদের জন্য বলতেছি যে ভাই, আমার সত্যি আমার অভাব নেই, আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা বেতন পাই ভালো পাই, কিন্তু আমি তারপরও আন্দোলন করি আপনাদের জন্য। শুধু আপনাদের জন্য বললে ভুল হবে, আমারও তো বাড়বে, বেতনটা যদি বাড়ে, পে স্কেলটা যদি হয়, আমারও বাড়বে, তাই না? যার যেমন আয় তার তেমন ব্যয়। কিন্তু আপনারা, যখনই আমরা এই সোশ্যাল মিডিয়ায় আমাদের দাবির কথাগুলি তুলে ধরি, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা পেজ আছে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসিয়াল একটা পেজ আছে। তাহলে কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী ভিউ ব্যবসায়ী, সেটা বলবেন আপনারা? এই যারা ভিউ ব্যবসায়ী বলেন, আমি বলবো এই আধুনিক যুগে তারা হচ্ছে সবচেয়ে মূর্খ লোক। আর একটা কথা আপনাদেরকে আপডেট দিচ্ছি, কে কি বললো, কে কোন নিউজ করলো, এই সমস্ত নিউজে কান দিবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আর মহান রব্বুল আলামিনের উপরে আমার ভরসা আছে এবং বিশ্বাস আছে, আগামী জুলাইতেই পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাই বলে আপনারা সবাই হাত গুটিয়ে ঘরে